তোমরা যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের ইতিহাসের সাজেশন দেব এই ভিডিওতে। তোমরা এত এত দাবি রেখেছো যে স্যার ইতিহাসের 2 মার্কসের সাজেশন কবে দেবেন। আমি আজকে 2 মার্কসের সাজেশন দেব। তোমরা সবাই জানো যে ইতিহাসের যে 90 মার্কস, তার 2 মার্কসের 11টি প্রশ্ন করতে হয়। 11 দুগুণ 22 নম্বর, 16টি প্রশ্ন থাকে। তোমাদের 8টা অধ্যায়, প্রত্যেক অধ্যায় থেকে 2টি করে, মোট 8 দুগুণ 16টি প্রশ্ন থাকে। সেখান থেকে যে কোনো তুমি 11টি প্রশ্নের উত্তর দেবে এবং প্রত্যেকটি প্রশ্ন 2 বা 3টি বাক্যে দিতে হবে। এই জায়গা থেকে তোমাকে ক্লিয়ার করি, 8টা অধ্যায় সবার আগে পড়ার দরকার নেই, আমি ভাগ করে দিচ্ছি। তুমি প্রথমে তোমার চয়েসেবল 5টি অধ্যায় চুজ করে নেবে। সেই 5টি অধ্যায়ের যেগুলো দিচ্ছি সেগুলো আগে কভার করে নেবে। কেউ হয়তো দেখা গেল প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ, সপ্তম, ষষ্ঠ অধ্যায়, এই 5টা অধ্যায় সে কভার করে নিল। পড়ে থাকা 3টে অধ্যায় সে পরে করবে। ওই 5টা অধ্যায় সে 100% এফোর্ট করবে, আর বাদ বাকি 3টি অধ্যায় সে 75% এফোর্ট করবে। এই যে পন্থাটা আমি শিখিয়ে দিলাম, তাতে তোমার লোড কমে আসবে। সেই জায়গা থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 5টা 7টা, বড্ড জোর 10টা, কোনো একটা অধ্যায় 15টা পর্যন্ত আমি প্রশ্ন গেছি। তোমরা দেখবে যে কোনো বই ঘাটলে, যে কোনো রেফারেন্স বই ঘাটলে এক একটা অধ্যায় থেকে 70, 80, 110, 120টা করে 2 মার্কস আছে। সেই জায়গা থেকে আমি একদম অল্প করে তোমাদের বেছে দিচ্ছি, তার উপরেও আমি কিছু কিছু হাইলাইট করে দেব। এবং এটা তোমাদের টেস্টেও কাজে লাগবে। এই যে সামনে টেস্ট পরীক্ষা, সেই সঙ্গে সঙ্গে ফাইনাল 2026। এবং যারা ইতিহাসে একটু দুর্বল, তাদের কিন্তু আজকের সাজেশনটা খুব দরকার। 4-এর সাজেশন, 8-এর সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি ইতিহাসে, আজকে দিচ্ছি 2 মার্কস। এরপর আমি ম্যাপ পয়েন্টিংটা দেবো, তারপর আমি চলে আসবো শর্টকাটে এমসিকিউ, এসএকিউ। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে। আমরা হাতে লেখা যে সাজেশন যেভাবে দেই সেটা তোমরা দেখে নাও। চ্যাপ্টার ওয়াইজ দেখবে, খাতায় তুলে নেবে। তারপর কি করবে, যেগুলো হাইলাইট করছি তুমি হাইলাইট করে নেবে, সেগুলোর উপর বেশি বেশি জোর দেবে। আর কি বললাম, 5টা অধ্যায় তুমি চুজ করে নেবে, সেটা আগে করবে। 3টে অধ্যায় যেটা পড়ে থাকবে সেটা পরে করবে। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। চলো, এই যে 2 মার্কসের মোট 11টি প্রশ্নের আনসার করতে হবে 2-3টি বাক্যে, এক একটা প্রশ্ন। তার প্রথম অধ্যায়ে আমি রেখেছি 11টি প্রশ্ন। আগে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম অধ্যায়ের নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, নতুন সামাজিক ইতিহাস কি, সংবাদপত্র সাময়িক পত্রের পার্থক্য লেখো, এটাকে হাইলাইট করো। আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফের গুরুত্ব, এটাকে হাইলাইট করো। 1878 খ্রিস্টাব্দে সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ করে দেয়, হাইলাইট করো। নেক্সট, স্মৃতিকথা ও আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা হয়। নেক্সট, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, হাইলাইট করো। নেক্সট, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি, হাইলাইট করো। পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, হাইলাইট করো। সরকারি নথিপত্র বলতে কি বোঝো, হাইলাইট করো। নেক্সট, ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, হাইলাইট করো। 11টা প্রশ্ন আমি দিয়েছি প্রথম অধ্যায় থেকে। তো এই 11টি প্রশ্ন তুমি পারলে একটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো, তাহলে তোমার লিখতে সুবিধা হবে পরবর্তীতে দেখে দেখে। এরপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। বারবার করে বলছি 5টা অধ্যায়, যে কোনো 8টি অধ্যায় থেকে 5টি অধ্যায় আগে ভালো করে নেওয়ার চেষ্টা করো। চলো, দ্বিতীয় অধ্যায়ে আমি যেখানে যাচ্ছি, প্রথম প্রশ্নটা থাকছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, হাইলাইট করো। মেকলে মিনিট কি, হাইলাইট করো। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, হাইলাইট করো। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, লালন ফকির স্মরণীয় কেন, হাইলাইট করো। কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন, হাইলাইট করো। 3 আইন কি, নব্য বেদান্তবাদ কি, হাইলাইট করো। উডের ডেসপাস কি, এটা 4 মার্কসে আছে, সেখান থেকে করে নেবে, এখানে না করলেও চলবে। নববিধান কি, হাইলাইট করো। আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 1813 গুরুত্বপূর্ণ কেন, হাইলাইট করো। জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে, লর্ড হার্ডিন্স এর শিক্ষানীতির গুরুত্ব কি, এটা হাইলাইট করো। হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন বা স্মরণীয় কেন। এই প্রশ্নগুলো আমি রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে 15টি, এবং সেখান থেকে হাইলাইট করে দিলাম। এবার চলো আমরা তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, পঞ্চম ও অষ্টম আইন কি, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, হাইলাইট করো। দুদুমিয়া স্মরণীয় কেন, হাইলাইট করো। নীলকররা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করতো, খুঁটকাতি প্রথা কি, হাইলাইট করো। এলাকা বেলাকা চাষ বলতে কি বোঝো, হাইলাইট করো। দিকু কারা, হাইলাইট করো। পাইক কাদের বলা হতো। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কি বোঝো বা কেন গড়ে তোলা হয়, হাইলাইট করো। দামিনী কোহ কি, হাইলাইট করো। পাইকান জমি কি, তারিকা
ই মোহাম্মদিয়া কি হাইলাইট করো, কেনেরাম বেচেরাম কি। এরপর আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি। দেখো চতুর্থ অধ্যায়ে আমি 11টি প্রশ্ন রেখেছি, সেই 11টি প্রশ্ন আগে দেখে নাও, হাইলাইট করে নাও যে কোন প্রশ্নগুলো তোমাকে জোর দিতে হচ্ছে। ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এটা করবে না, 2025 এসে গেছে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি, হাইলাইট করো। অস্ত্র আইন কি, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, হাইলাইট করো। 19 শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন, ইলবার্ট বিল কি, হাইলাইট করো। এখানে একটুখানি করে রাখবে, ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন ইংরেজরা। মহাবিদ্রের ব্যর্থতা দুটি কারণ লেখো। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল, হাইলাইট করো। গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন, হাইলাইট করো। হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল, জমিদার সভা ও ভারত সভা দুটি পার্থক্য লেখো, হাইলাইট করো। এরপরে আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় 14টি প্রশ্ন রেখেছি, আগে দেখে নাও এবং হাইলাইট করে নাও। সেই সঙ্গে বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি, হাইলাইট করো। বটতলা সাহিত্য কাকে বলে, গোলদিঘির গোলামখানা কাকে বলে, হাইলাইট করো। কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, হাইলাইট করো। জেমস অগাস্টা খিকে বিখ্যাত কেন, লাইনোটাইপ কি, হাইলাইট করো। তারকনাথ পালিত স্মরণীয় কেন, হাইলাইট করো। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, কাকে কেন বিদ্যাবণিক বলা হতো, হাইলাইট করো। বিদ্যাসাগর ষাট কি, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, হাইলাইট করো। শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, হাইলাইট করো। পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন। এরপর আমরা যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে আমি 12টি প্রশ্ন রেখেছি। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা বড় প্রশ্নে রয়ে গেছে, কাজেই সেখান থেকে করবে। আল্লুরি সীতারাম রাজু স্মরণীয় কেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল, হাইলাইট করো। কালিপরাজ ও উজলি পরাজ কি, হাইলাইট করো। বাবা রামচন্দ্র কে ছিলেন, মাদারিপাশি কে ছিলেন। তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল, হাইলাইট করো। চৌরি চৌরার ঘটনা কি, হাইলাইট করো। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, হাইলাইট করো। সত্যগ্রহ বা সত্যাগ্রহ কি, হাইলাইট করো। সীমান্ত গান্ধী কাকে কেন বলা হয়, হাইলাইট করো। ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি, হাইলাইট করো। রম্পা বিদ্রোহ কাকে বলে। এবার আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে। প্রথম প্রশ্ন রাখছি, নমশূদ্র কারা, হাইলাইট করো। কোমাগাতামারুর ঘটনা কি, হাইলাইট করো। কার্লাইল সার্কুলার কেন জারি হয়, হাইলাইট করো। ননিবালা দেবী স্মরণীয় কেন, স্বদেশ ও বয়কট বলতে কি বোঝায়, হাইলাইট করো। কে কি উদ্দেশ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, হাইলাইট করো। 1905-এর 16ই অক্টোবর স্মরণীয় কেন, হাইলাইট করো। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, এটা যদিও 4-এর টিকাতে করে নেবে। এই প্রশ্নটা দুবার উঠে গেছে। কোমাগাতামারুর ঘটনা কি, পুনা চুক্তির শর্ত লেখো, হাইলাইট করো। কি উদ্দেশ্যে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, হাইলাইট করো। লাহোর ষড়যন্ত্র মামলা কি। এবার আমরা চলে যাব শেষ অধ্যায়, অর্থাৎ অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আমি 15টি প্রশ্ন রেখেছি, সেগুলো একটু দেখে নাও। পাত্তি শ্রীরামালু কে, পেপসুকি, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো, হাইলাইট করো। 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন, অপারেশন পোলো কি, হাইলাইট করো। পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো, হাইলাইট করো। কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল, হাইলাইট করো। উদ্বাস্তু কারা, উদ্বাস্তু সমস্যা কি, একসঙ্গে করে নেবে এটা, হাইলাইট করো। কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়, হাইলাইট করো। রাজাকার কারা। মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি, জেভিপি কমিটি কেন গঠিত হয়েছিল, হাইলাইট করো। লক কি, স্যার সিরিল র্যাডক্লিফ কে ছিলেন, হাইলাইট করো। দেশীয় রাজ্য দপ্তর কি। এই প্রশ্নগুলোর ওপর বেশি করে জোর দাও, হাইলাইটগুলোর ওপর আরো বেশি জোর দাও, দিয়ে এইভাবে তুমি যদি পুরো পার্টটাকে রেডি করে যেতে পারো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তোমাদের যদি মনে হয় কোনো উত্তর দরকার বা কোনো সমস্যা হয়েছে, তুমি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি যেটা রয়েছে তুমি দেখো, আমি নোটের মধ্যে লিখে দিয়েছি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর অবশ্যই পরীক্ষার খাতাতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। টাটা।